যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জারি অচলাবস্থা। অরবিন্দ ভবনের সামনে চলছে অবস্থান। ছাত্রদের উপর আক্রমণের বিরুদ্ধে নাগরিক মিছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জারি রয়েছে অচলাবস্থা। অরবিন্দ ভবনের সামনে চলছে অবস্থান বিক্ষোভ। ছাত্রদের উপর আক্রমণের বিরুদ্ধে নাগরিক মিছিল। গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে যে ঘটনা ঘটেছিল তার রেশ এখনো কাটেনি। ওই দিন হামলা হয়েছিল মন্ত্রীর গাড়িতে, আর তাতে আহত হন ব্রাত্য। আবার পড়ুয়াদের অভিযোগ যে মন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত হয়েছেন এক ছাত্র। আর এই নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এখনো পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জারি রয়েছে অচলাবস্থা, ঠিক কি ছবি ধরা পড়ছে? দেখো, টানা অবস্থান বিক্ষোভ কিন্তু চলছে এবং প্রায় 60 ঘন্টার বেশি অতিক্রান্ত হয়ে গিয়েছে সেই বিক্ষোভে। এবং তোমায় জানিয়ে রাখি, তাদের মূলত যে দাবি যে অবিলম্বে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে হিটন্ডনের কেস রেজিস্টার করতে হবে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। সেই সঙ্গে ছাত্র ভোটের নির্ঘণ্ট ঘোষণা এবং যাদেরকে সেদিন গ্রেফতার করা হয়েছিল তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে, নিঃশর্ত মুক্তি দিতে হবে, চিকিৎসা খরচ দিতে হবে যারা আহত হয়েছেন তাদের বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। এবং এটা নিয়ে পড়ুয়ারা বা আন্দোলনকারীরা তারা জানাচ্ছেন যে তারা কিন্তু বারবার তারা এই আবেদন করছেন বিশ্ববিদ্যালয়ের কাছে, যেহেতু উপাচার্য অসুস্থ, উপাচার্য নেই, উপাচার্য হাসপাতালে চিকিৎসাধীন, তাই তারা বলছেন উপাচার্য না থাকার কারণে তার দ্রুত আরোগ্য তারা কামনা করছেন। কিন্তু একই সঙ্গে গতকাল আমরা দেখেছি কলকাতা টিভিতে তারা কিন্তু জানিয়েছেন যে তারা উপাচার্য না থাকলেও সহ উপাচার্য এবং রেজিস্ট্রার এদের মধ্যে থেকে কেউ একজন এসে যদি তাদের সঙ্গে আলোচনা করে তাহলে কিন্তু তারা সেই আলোচনায় বসতে প্রস্তুত। শুধু তাই নয়, অচলাবস্থা কেটে যাক তারাও চাইছে, কেননা তারা কিন্তু ক্লাস বাঙ্ক করেনি, কেউ বা ক্লাস বয়কট করেনি, তারা কিন্তু ক্লাস করছেন, তবে তারা অ্যাটেন্ডেন্স দিচ্ছেন না। এবং গতকাল তাদের যে জিবি বৈঠক হয়েছে, অনেক রাত পর্যন্ত সে বৈঠক চলে এবং সেই বৈঠক থেকে যে সিদ্ধান্ত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এটি যে সোমবার দিন তারা একটি এমার্জেন্সি কল তারা দিয়েছেন 1টার মধ্যে বিশ্ববিদ্যালয়কে, দুপুর 1টার মধ্যে বিশ্ববিদ্যালয়কে এমার্জেন্সি ইসি বৈঠক ডেকে এই অচলাবস্থার সমাধান করতে হবে বলে তারা দাবি করেছে। শুধু তাই নয়, এই অচলাবস্থা যদি না কাটে তাহলে কিন্তু সেক্ষেত্রে তারা বলছেন যে তারা কিন্তু যে অ্যাডমিনিস্ট্রেটিভ শাটডাউন বা প্রশাসনিক যে শাটডাউন সেটি তারা করবেন। কি সেটি তারা প্রশাসনিক ভবন অরবিন্দ ভবন, সেই অরবিন্দ ভবনের যে উপাচার্যের ঘর রয়েছে, সহ উপাচার্যের ঘর রয়েছে, রেজিস্ট্রারের ঘর রয়েছে, তারা বলছেন যে উপাচার্য রেজিস্ট্রার সহ উপাচার্য অসুস্থ হয়ে পড়ে আছেন ঠিকই, কিন্তু অন্যান্য যারা রয়েছেন তারা আলোচনা করতে পারেন, তারা কিন্তু গড়িমসি করছে। এবং সেইখানে দাঁড়িয়ে তারা বলছেন অবিলম্বে আলোচনা করতে হবে, যদি না করা হয় তারা দুপুর 1টা পর্যন্ত সোমবার তাদেরকে সময় দেওয়া হয়েছে এমার্জেন্সি ইসি বৈঠক করে এই সমস্যার সমাধান করতে হবে, না হলে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ শাটডাউন হবে, উপাচার্যের ঘরে তালা পড়বে, সেই সঙ্গে সহ উপাচার্য এবং রেজিস্ট্রারের ঘরে তালা পড়বে। একই সঙ্গে তাদের বক্তব্য আচার্য তথা রাজ্যপাল তিনি যেহেতু বিশ্ববিদ্যালয়গুলির মাথায় থাকেন সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি, সেখানে দাঁড়িয়ে আচার্য যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করেছে সেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির কোনো গুরুত্ব তাদের কাছে নেই, একেবারে সেই তাদের কোনো আস্থা নেই তার উপরে। কেননা তারা বলছেন যে আচার্য নিজেই একটি রাজনৈতিক দলের মুখাপেক্ষি হিসেবে কাজ করে আসেন, সবসময় দেখেছেন তারা, এবং তার বিরুদ্ধে অভিযোগও রয়েছে একাধিক। সেইখানে দাঁড়িয়ে তার যে তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটি যে আনবায়াসড হবে বা নিরপেক্ষ হবে না, এটার কিন্তু কোন রকম গ্রহণযোগ্যতা নেই, তাদের কাছে বিশ্বাসযোগ্যতা নেই, তাই তারা সেটি মানতে পারছে না। একই সঙ্গে আজ বিকেল 3টে নাগাদ তারা এখানে নাগরিক মিছিল তারা ডাক দিয়েছে, যেটি বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু করে গোল পার্ক হয়ে ফের বিশ্ববিদ্যালয়ে এসেই তার পরিসমাপ্তি করবে। মাঝে শনি এবং রবি দুদিন বিশ্ববিদ্যালয় ছুটি, সোমবার দিন ফের তারা কিন্তু আবার আন্দোলনের যে বহর সেই আন্দোলনের বহর বাড়াবে এবং দুপুর 1টার মধ্যে তাদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে বলে তারা দাবি জানিয়েছেন। ধন্যবাদ তোমাকে শুভঙ্কর। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। আর একবার জানিয়ে রাখবো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা জারি রয়েছে। আলোচনায় বসার জন্য এবার আরও একবার কর্তৃপক্ষকে ডেডলাইন বেঁধে দিলেন আন্দোলনকারী পড়ুয়ারা। সোমবার দুপুর 1টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসতে হবে কর্তৃপক্ষকে, তা না হলে শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী পড়ুয়ারা। অন্যদিকে যাদবপুরের ঘটনায় আজ বেলা 3টায় প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে।